হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি সানজান ইসলাম চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও। গাইস এখন বাজে সকাল 6টাও এখনো বাজে না, মানে 5 মিনিট এখনো বাকি আছে। গাইস আমি আমার পার্পল বাটারফ্লাই মানে আমার ফ্রেন্ডরা মিলে এখন আমরা মর্নিং ওয়াকে বের হবো। মানে গাইস পাগল হয়ে যাওয়া হয় আসলে, এত শীতের মধ্যে আমরা মর্নিং ওয়াকে বের হবো। ওকে, তো আমাদের সাথে মানে তোমরাও প্রকৃতিকে একটু গাইস পিছনে মশাই টানার কারণ আমার ছোটোটাই ঘুমাইতেছে। আচ্ছা, আমাদের সাথে প্রকৃতি উপভোগ করতে তোমরা আমার সাথে থাকো। ওকে গাইস, আমি সেজে ফেলছি, অবশ্য আরেকটু বাকি, তো হালকা পাতলা সাজছি। তো সেজে গুছিয়ে দেন এখন একটু পর বের হবো রেডি হয়ে গাইস। তো কি গাইস, আচ্ছা দেখতে থাকো গাইস। আদমিন শয়তান রে, মানে না মানছি আছে গাইস। ওই যে লাঠি এই যে গাইস আমার ক্যামেরা এমনি লাফাইতেছে, ক্যামেরা মারাই গেছে গাইসে বুঝতে পারছি না ক্যামেরা লাফাইতেছে। জলদি চল। আমি সকাল 6টা বাজে রেডি হয়েছি গাইস, 6টার আগে রেডি হওয়ার পরে গাইস এই যে লাল এই যে আমারটা ভাই জাকিয়াকে দেখি একটু, আরে দেখো মনে তো আসলে উইন্টার, এই যে উইন্টার লুক গাইস। আমাকে দেখে মনে হচ্ছে না যে উইন্টার এসেছে, মনে হচ্ছে নর্মাল। আজকে আমরা পিটাবো কারণ আদমিন আজকে এত লেট করছে গাইস। এই সোনার বাংলা গাইস অনেক বছর পর সোনার বাংলা হচ্ছে। সকাল 5টা থেকে ওই আমারে কল দেওয়া শুরু করছে, আর আমার মা আমারে গাইড দিতেছে। হ্যাঁ এত সকালে বাইরে অন্ধকার, ওই তখন থেকে আমারে উইঠা রেডিও মানে কি ভাই কুত্তা নাই রাস্তায়। গাইস আমরা এসে পড়েছি চাঙ্গারপুল, এখন আমরা যাবো টিএসসি। গাইস আমি মনে ভুল করে ফেলেছি, শুধু শাল পরে আমার সোয়েটার পরার দরকার ছিল গাইস। সোয়েটার গাইস, হাই গাইস, আমাকে চিনতে পারছো তোমরা? আমি আপাতত বিবাহিত গাইস। হ্যাঁ এসে পড়েছি খেতে, এখন আমরা খাবো, খেয়ে আমরা একটু গল্প করে কোথায় যাব গাইস। এই যে দেখেন, এই যে এইসব করার জন্য আমার খালি স্টিকার মারতে হয়। ফ্রেডি ওম্যান লা 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 লা। হ্যাঁ গাইস, এগুলো আপনারা পাবেন এন্টারটেনমেন্ট ওটা কি গাইস। এই যে সিরাজ শিকদার হচ্ছে এই যে আদনানের চাচার নাম। এখন স্যান্ডউইচ নিয়ে নিচ্ছে আমার গাইস, এটা নিয়েছিলাম খাওয়ার জন্য। একটু মজা না গাইস, একটু না হুদাই গাইস, 25 টাকা লস, থাক ব্যাপার না, আবার অন্যটা খাবো। তখন কি আমরা এত কিছু চিনতাম রে গাইস। আমরা মনে হয় চালাক হয়েছি কিছুদিন আগে। দেখতে পাচ্ছ এক বিবাহিত নারীকে, এটা পরে এখন সানজানা কি করবে আমি জানি। সে আমার চেহারারে এত সুন্দর চেহারাটাকে সে দিবে একদম বসকায়া। জানি তোমরাও এমন করো আমার মতন। ছি ওয়াক। জাতীয় সঙ্গীতটা গাই, চল। I can leave your lips and fingertips and happiness in our eyes. सांस में तेरी साथ मिली मुझे सांस आई। তুমি এরকম মডার্ন হলো কিভাবে রাধা? আসলে তোমার রাধা তো, তোমার তো মাথায় অন্য দেওয়ার কথা ছিল রাধা। আসলে আমি আগে থেকে মডার্ন ছিলাম, খালি তুমি দেখো নি। এত ছেলের মাঝে কি বলবো, তোমাকে যে পাত্তা দিই সেটাই অনেক। ওকে, না হয় তোমার মতন ছেলেকে আমি একদমই পাত্তা দিতাম না। আমার মতন মেয়ে পেয়েছো সাত কপালের। রাধা আমি তো বেরিয়ে যেতে ম্যাডাম, এটার জন্য পাত্তা দিচ্ছি, না হয় তোমাকে এইভাবে করে যাও, তুমি এখান থেকে চলে যাও আমার লাইফ। রাধা তুমি শুধু আমার রাধা, তুমি অন্য কারো না। রাধা তুমি আমাকে দাও, রাধা তুমি রাধা তুমি আমার ঘুরো, রাধা তুমি হাতে আমি মানে গাইস একটা সুন্দরী মেয়ে এভাবে একা, মানে আমার সব ফ্রেন্ডরা আমাকে ছেড়ে ওইখানে গাইস আর দাঁড়িয়ে আছে, আর আমি এখানে একটা সুন্দরী মেয়ে, মানে মানুষ আমাকে দেখছে গাইস। কী বলবো গাইস, আমাকে এমন লাগছে কেন গাইস।
ওকে নো প্রবলেম গাইস, যেটাই লাগুক সৌন্দর্য দিয়ে কথা মিস করি না গাইস। আমার ব্লগের কথা যাকে আমাকে মনে করিয়ে দিয়েছে এর জন্য নেহা ওকে মারতেছে গাইস। এই যে দেখতে পাচ্ছেন না, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে আদিন, তুই কিছু বলবি? তোর ব্লগে যাও মানে নিজের মাথা গাইস দেখেছে, এই যে গাইস ওকে মারতে মারতে পুরো শেষ করে দিয়েছে। দেখেছেন গাইস, কম দামি কি জানি দোষ, কম দামি ব্লগার তুই। আরে না দোষ, ওরা জানি কি কম দামি ওই যে ওরা। আরে আমি নতুন যে নাম রাখছি হা হা হা, নামটা তো জোরে কথা দেবো না। আচ্ছা আস্তে ক। আমরা ওর নাম রেখেছি, ওইটা ভুলে গেছি, মানে করে হ্যাঁ ওইটা আমরা টুক করে দেবো। এখন একটা সুন্দর কথা বলি, দুলা ভাই আপনি আমাদের কবে নিয়ে ভিড় হবেন? মানে সবাই কি দেখবো? দাঁড়া দেখো দুলা ভাই, আপনি যদি আমাদেরকে দেখে থাকেন প্লিজ, আমাদের ট্রিট খুবই শীঘ্রই দরকার। আর আমরা পুচকা টুচকা খাচ্ছি না, ওকে? হ্যাঁ গাইস, আমরা ফুচকা ফুচকা এইসব খাবো না, ফুচকা আমরা খাইতে পারি, ওই যে ফুচকা। হ্যাঁ এই যে গাইস, তা আমরা কি করব দুলাভাই আপনার থেকে আমরা রেস্টুরেন্টে যাবো, তারপর আমাদের ইচ্ছা মতন খাবো যেটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি শুধু টাকা দিবেন। ওকে দুলাভাই, বাই বাই দুলাভাই। দুলাভাই ভালো, দুলাভাই অনেক ভালো, দুলাভাই জিন্দাবাদ জিন্দাবাদ। এখান থেকে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, এখন এটা খাবো গাইস আমরা। গাইস আমরা এখানে চা খেতে আসছি, আমি তেঁতুল চা, আমি খাবো তেঁতুল চা, আর আমার সাথে জাকিয়া খাবে তেঁতুল চা। আমি তেঁতুল চা খাইতেছি তোমার সাথে। হ্যাঁ থ্যাংক ইউ। তুমি আমি তেঁতুল চা, বাকি দুজন দুধ চা। হ্যাঁ ওরা দুজন দুধ চা খাবে। আমরা তেঁতুল নিয়েছি আর ওরা দুজন দুধ চা মালাই চা নিয়েছে। আপনার মেয়ে কিছু বলেন না কেন ভাবি? ভাবি কি বলবো, এটা মারতে 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 আর কি জানি আমরা মুখ ঠিক করি, আমরা মুখ ঠিক করি। ভাবি মানে হাড্ডি আপনার, মাংস আমার না, মাংস আমার হাড্ডি তো না, খাওয়া দাওয়া মোটা হয়ে পারবি না। দেখেন এটা কি করে, চুলটুলের অবস্থা দেখছেন ভাবি? এই যে দেখছেন কি পুরো বেরোচ্ছে। হ্যাঁ মা, আপনার ওটা কোথায় আন্টি? আন্টিরা করতে পারবে, আন্টিরা যখন বলো আমরা তো পেট দেখা যাচ্ছে। আন্টিদের যা ইচ্ছা আমরা করবো। আন্টিরা জাজ করার তুমি কে সেটাই তো। আচ্ছা আমরা মেয়ে মানুষ, তোমরা কোনো কি বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে, বিয়ে হয় না আমাদের। বিয়ে হয় নাই তো কি হয়েছে? হ্যাঁ ভাবি অনেক ভালো, ঠিক আছে। ভাবি আমাকে জিজ্ঞেস করলেন না, বাট হৃদয় ভাই বললেন না। ভাবি হৃদয় ভাই ঠিক আছে। একটা মজার কথা কি দেখো গাইস, এরকম কাটা একটু ভালোই ছিল তো আমি যাকে বেরোতে পারবো, কিন্তু নেহাকে আর আদিনকে নিয়ে একটু সমস্যা পড়ে গেছে যে ওরা বেরোতে পারবো না। তো আমরা চেষ্টা করলে এটা দিয়েও বের হইতে পারবো, কিন্তু হ্যাঁ পারবো, সমস্যা নাই। কিন্তু গাইস কথা হচ্ছে নেহা পারবে না, নেহার জন্য এখন ওই সামনের কাটায় যাইতাছি গাইস। বুঝেন গাইস, বুঝেন? হ্যাঁ হ্যাঁ বুঝেন গাইস। গাইস এত মোটা ফ্রেন্ড নিয়ে কিভাবে ঘুরি গাইস, এগুলো আমি কি করবো? আল্লাহ দোষ, আমি একা পাল্লা গাইছি গেল লেগা দোষেনে কাটাটা বেরে তো সামনে গাইস, ওরা যে কাদো বের হয়ে গেল। হ্যাঁ ওরা যে বের হতে পারে গাইস, এইসব পাইন নিয়ে ঘুরতে হয় গাইস। ফাইনালি আমরা পার হতে পেরেছি, মানে বের হইতে পারছি। আমি তো গাইস চিপা গেট বের হইতে পারবো, আর গাইস ও বের হইতে পারে না, ওর জন্য লুক চেঞ্জ গাইস, লুক চেঞ্জ, লুক চেঞ্জ গাইস। এটা হচ্ছে আমাদের সুইসাইড স্পট, মানে যদি আমরা কোনো সময় ফেল এখানে এসে সুইসাইড করব। তোমাদের বলে রাখছি যেন তোমরা আমারকে না দেখতে পাইলে এখানে এসে পড়বা। আমরা এখন শোনেকে এসে পড়েছি ফুচকা খেতে, আর গাইস পাইছে পাই আসি না, এইসবে আসে আদনিন আর নেহা। আমি আসি না গাইস, আমি অনেক বছর পর আসলাম, মানে অনেক আগে আসতাম যখন ওরা প্রেম করতো। জেনে ছেলে ফ্রেন্ডলাই ওইখানে প্রেম বানায় লাইছে গাইস ওরা মানে জেনে কলেজের একটা ছেলেরা চিনি, একটা সিঙ্গেল বলাই কইতে পারবো, বলার আমি চিনি। আর গাইস বানাই দিছে আমাকে কলেজে আসলে কেউ চিনতো না, আমি মানে কি বলবো, আমার কি পরে চিনতো, আমাদেরকে চিনতো না। ওই তো গাইস একই কথা, হ্যাঁ কি কথা, কোনো ছেলে চিনতো না গাইস, মেয়েরা চিনতো আমাকে। আমার কোনো ছেলে ফ্রেন্ডও ছিল না, আর এখনও নাই।
কোনো ছেলেই নেই, আচ্ছা। বয়ফ্রেন্ডও নাই, কিচ্ছু নাই গাইস, কিচ্ছু নাই। আচ্ছা। হ্যাঁ, এই কোচিং আমরা এক সময় পড়তাম, আইসিটি পড়তাম। এই যে গাইস, এই ছোট্ট গেটটা দিয়ে আমরা এই 2 তলায় পড়তাম না দোস্ত, 2 তলায় মানে একটা বোয়া নিয়ে এক সমস্যা, আমি বুঝি না তখন সমস্যাটা কি। এখন আমরা ফুচকা খেতে এসে পড়েছি, আমাদের ফুচকা এসে পড়েছে গাইস, আমাদের ফুচকা এসে পড়েছে গাইস। খাওয়ার জন্য এক একটা দেখেন গাইস, এই যে দেখেন গাইস, খাওয়ার জন্য কি করতেছে, শেষ করে আসি গাইস।